আঙ্গুরবালা ফিল্মসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। খগেন আছে সাথে, শিবাস্ত্র হাতে, ডাকাতার কঙ্কাল আবার নতুন রূপে, রহস্যে ঘেরা ম্যাজিকে ভরা ভূতেদের সাম্রাজ্য দেখবি যে তোরা। পার্কে লাট, ভয় পেয়ে কাট, নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড। জাদু মন্ত্র সবটা মিলে নেয় আজ বিচার সভায়। মহারাজ খগেন আবার আসছেন, শুরু হোক নতুন অধ্যায়। আবারও আমরা নিয়ে এসে হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড। একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তা তুমি হলে टपोरी भूत, তা তুমি তো এখানকার ভূত নও। सेट मी तुम्हा सर्वांना ओळखत सेट. मी स्मशानभूमीया सुरक्षा रक्षकांच्या नियमित दर्शक आहे. मायरी मी तुमचे कृत्य पाहिली आहे. খাইছে রে, কোন ভাষায় কথা বলতে আইছে রে মহারাজ? बंगाल दादा, ये मुंबई का टपोरी है. ये मराठी में बात कर रहा है. ব্রু কি বলছো? তুমি ঝেড়ে বাংলায় কথা তো বাবা। ও বলছে, হ্যাঁ স্যার, আপনাদের সকলকে চিনি স্যার, আমি শ্মশানের সিকিউরিটি গার্ডের রেগুলার ভিউয়ার। ও মায়েরই বলছে আমাদের কাণ্ড কারখানাগুলো নাকি তাক লাগানো। মহারাজ, তা মুম্বাই ছেড়ে হঠাৎ বাংলা এলো কেন এ লোকটা? তুই अचानक মুম্বাই সরুনা বাঙালালা গেলাসা, হঠাৎ বাংলায় কেন? আমি মারাঠি মানুষ থুরি ভূত, সেই মুম্বাই একটা স্টার্ট আপ মানে ব্যবসা শুরু করেছি, ভূত লোকেদের জন্য হ্যান্ডসের ব্যবসা। আচ্ছা, সেটা কি ব্যাপার? বিড়ু কি বলছো? তুমি ছেড়ে বাংলায় কথা তো বাবা। তোমার নাম কি? বান্টায় তালপারে। ওই বর্গি, মহারাজ জিগান যে তোর নাম কি? বান্টাই না কে তালপার সেনা যাই না কি হইব? বান্টাই তালপারে, ये छो है मेरा नाम। আবার কয় তাল পারে, কোন বেটায় তাল পারছে তাতে কি যায় আসে? এ নাম কও। থামো বাঙাল, ওর নাম হলো বান্টাই, পদবী তালপারে। यही मैं अभी बोल रहा हूँ रे बाबा। पर काका, तुम हैंड्स के बारे में क्या बोल रहे थे? হ্যান্ডস মানে তো হেল্প করার লোক বা সাপোর্ট। তা তুমি কাজের লোক সাপ্লাই দাও নাকি? नहीं महाराज, हम बोले तो हम प्रत्येक ভূতের অ্যাটিটিউড আর পাওয়ার স্টোর করি, সেটা থাকে হ্যান্ডস নামের হাতের মধ্যে। বুঝলেন বাবা? বুঝলাম না, এর সাথে হ্যান্ডসের কি সম্পর্ক? আমাদের পাওয়ার আমাদের ভিতরে, এর আবার স্টোরেজ সম্ভব নাকি? মহারাজ, আপনার ভিলেনদের সাথে ফাইট হয় তো? হয়। আচ্ছা, ধরো এমনও হয় যে যুদ্ধ করতে গিয়ে আপনার পাওয়ার চলে গেল। কি জাতা কথা? এই ধরুন কোনো কারণে আপনার ইমেজ, আপনার ভয়েস, আপনার পাওয়ার নষ্ট হয়ে গেল। যুদ্ধে অনেক কিছুই হতেই পারে। এই मैं बोल रहा हूँ रे बाबा कि তখন আপনার ভূত জীবন खतरा में पड़ सकता है। কথাটা কিন্তু ঠিক, কিন্তু এতে তুমি কি করবে? আমার দেওয়া হ্যান্ডস তার সেই দুর্বল মুহূর্তে লস্ট পাওয়ার রিপ্লেস করে দেবে। ও বস, তুমি তো চাপু আছো। পাওয়ার ডবলও করে দিতে পারি। কি বলছে রে বাবা? পাওয়ার ডবল করে দাও। দারুণ। এ আমাদের কাজে লাগতে পারে মহারাজ। তার মানে বান্টাই, তোমার হ্যান্ডস কোনো ব্যক্তি নয়, একটা পাওয়ার স্টোর, যা দিয়ে ডাবল পাওয়ার প্রসেস করা যায়। আগা দেখা রে মহারাজ। জিনিসটা কামের কি কন মহারাজ? শয়তান লোকগো লগে ঝাড় পিট কারণের লইগা এর খুবই প্রয়োজন পড়ব। এই যে বান্টাই, সত্যই কাম করবো তো তোমার হ্যান্ড। একটা স্যাম্পল দেখাও গুরু, গুরু গুরু, একটা স্যাম্পল দেখাও। এইসব লোকচার ছেড়ে রিয়েলিটিতে এসো।
আখা মুম্বাই ভূত ওয়ার্ল্ড কো মালুম হ্যাঁ मैं झूठ नहीं बोलता। দেখুন স্যার, রিয়েলি যখন বিপদ আসবে না তখনই এর গুরুত্ব বোঝা যাবে। এই তাহলে এতক্ষণ ফাঁকা বলে দিচ্ছিলে? আগেই কইছিলাম এ গাল গল্প দিতে আসে, আসলে সকলটাই ফক্কা। আহা, আগেই তোমরা এত অধৈর্য হচ্ছ কেন? আগেই ধরে নিচ্ছ যে ও সত্য বলছে না। আমরা কে করে বুঝবো? कोई अड़चन नहीं होगा रे बाबा, तब देखना अपन का ये हैंड्स का कमाल। भूत राज्य में मुझे तुम लोगों के बीच रहने दोगे, फायदा होगा। মহারাজ যা করবেন ভাই বা করবেন। ঠিক আছে, থাকো আমাদের সঙ্গে কদিন। ও মহারাজ, অচেনা অচেনা লোককে আমাদের সাথে থাকতে দেওয়াটা কি ঠিক হচ্ছে? মহারাজ যখন বলেছেন তখনও থাকবে। धन्यवाद राजा, अभी हम तुमको मेरा बनाया हैंड्स देगा फ्री में। सब अपने अपने हाथ में देखो। আরে এইটা কি? ও আমার হাতও এসেছে মহারাজ। এই তাহলে তোমার হ্যান্ডস। ইচ্ছা রাজা, এটা কিভাবে কাজ করবে? ऑटोमेटिक, जरूरत पड़ने पर करेगा रे बाबा। मुझे इसका फैक्ट्री बनाते दिन सिर्फ। শ্মশানের পুকুর ধার দিয়ে বাঙাল ভূত চলেছে তার পিস্তুত বোন খেন্তির বাড়ি রাখির নিমন্ত্রণে। নির্জন পুকুর ধার দিয়ে যেতে যেতে তার মনে পড়ে গেল নরকের ভেকের কথা। কি কাণ্ড! এই সব মনে পড়তে আসে কেন? না, কেউ নাই। সে নরকের জিনিস তো কবেই ধ্বংস হইয়া গিয়াছে। ও আর আসনের কোনো চান্স নাই। আইসে রে ব্যাঙ্গা খোসা কোনো বাচ্চা আছে রে। না, ভয় পাইলে চলবো না। ব্যাংটারে আজ উচিত শিক্ষা দিমু। মাইরা ফেলালো গো মহারাজ, বাঁচান গো। পুরা মনোহর আই ছইয়া গেছি মনে হইতাছে। সাব্বাস টল পরে বর্গিতর জবাব নাই। হ্যাঁ, সত্যি কামাল করছে মহারাজ রে, জানাইতে হইব। আমার শক্তি ডবল কইরা দিছে। তান্ত্রিক এদিকেই আস্তানা গেড়েছে। মহারাজের কথা অনুযায়ী এদিকেই কোথাওটা আছে। ওকে দেখলে এই মহারাজকে খবর দিতে বলেছেন মহারাজ। কিন্তু এদিকে তো প্রায় সুন্দরবনের মতো বাঁধা বন। এটা তো বনভূমির এলাকা। তান্ত্রিক এখানে ঢুকতে ভয় পাবে মনে হয়। মহারাজ তো মোটামুটি নিঃসন্দেহ না হয়ে এখানে পাঠাবেন না। কিন্তু এটাও তো ঠিক যে ও মহারাজের কাছে যেভাবে হেরেছে তাতে সহজে আমাদের অ্যাটাক করার চেষ্টা করবে না।
উফ, অনেকক্ষণ উঠছি, একটু নিচে নেমে পড়ি। এখানে কোনো ভাই তান্ত্রিক পান্ত্রিক আসবে না, কিছু একটা ভুল হচ্ছে মনে হয়। কি তোর এত বড় সাহস যে তুই আমার পিছনে গোয়েন্দাগিরি করছিস? তোকে আজ আমার মন্ত্রের জোরে বেঁধে ডাকিনীর বিলে ঢুকিয়ে দেব। কাঁচা কেকোকে ঘায়েল করে দিলে বস, তারপরে তুমি তো গুরুদেব লোক মাইরি। শরীরের শক্তি যেন অনেক গুণ বেড়ে গেল। ইয়ে তার মানে বান্টাই তালপাড়ের এই হ্যান্ড সত্যিই খুব পাওয়ারফুল। অন্তত তোমাদের কথা শুনে তো তাই বুঝতে পারছি। এমন বল শরীরের কখনো অনুভব করি নাই মহারাজ। বান্টাই সত্যই আমাদের ক্ষমতা অনেক বাড়ায় দিছে। আমি তো নিজের মনোহরাইস ভাবতে শুরু করছিলাম। বান্টাই, তুমি ভাই কামাল কইরা দিছো। ভেরি গুড। ও মাইরি, তারপরে আমাকে যে এভাবে বাঘ বানাবে বুঝতে পারিনি। ব্যাপারটা একেবারে এক ঘর। বান্টাই তালপারে, তোমার এলেম দেখে আমি খুশি হয়েছি। সত্যি তোমার পাওয়ার স্টোরেজ কাজ করছে। বল রাতা মহারাজ, তোমাকে আরো হ্যান্ডস তৈরির কারখানা করার অনুমতি দিচ্ছি আমি।